এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ সকালে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। তো আমার রুম বারান্দা ঝেঁটিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে গাছগুলো দেখতে লাগলাম। গাছ আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার গাছ ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে বলবে। আর দেখো, তেজপাতার গাছটা বৃষ্টিতে ভিজে একবারে একাকার। আর দেখো, হাঁসগুলো আমি আজকে একটু দেরি করে বার করলাম, কারণ বৃষ্টি হচ্ছিলো। আর বৃষ্টির সময় যদি তাড়াতাড়ি ছাড়ি তো ওরাও দূরের একটা পুকুর আছে, ওই পুকুরে যায়। তো সেখানে অনেক শিয়াল বার হয়, তো শিয়ালে হাঁস নিয়ে চলে যায়। তো তার জন্য আমি একটু দেরি করে ছাড়ি, যাতে হাঁসগুলো আমার থাকে। 4টে হাঁস আছে আমার। তো এইগুলো আমি মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হাঁসগুলো। তো ছোটো ছোটো বাচ্চা ছিল, তাদেরকে বড় করেছি। আমি 8টা হাঁস নিয়েছিলাম, 8টার মধ্যে 4টে রয়েছে আমার। তো ওরা এই যে পুকুর দেখলে ওই পুকুরে নামবে না, ওরা দূরে আর একটা পুকুর আছে সেখানে চলে যাবে। তো সকালে দেখো, হাঁসগুলো ছেড়ে আমি তারপরে চলে এলাম আমার খাওয়া দাওয়া সেরে, যাবতীয় যত কাজ থাকে সব কিছু করে নিয়ে আমি ক্ষীরগুলো চিকন করতে লাগলাম। কারণ আমার নারকেল পাতার ক্ষীর, যেগুলো আমার অনেক দিন হলো উপরে তোলা ছিল, কিন্তু সেগুলো আমার ছাড়ানোর সময় হচ্ছিল না। তাই জন্য ওদেরকে আজকাল করতে করতে অনেক দিন পেরিয়ে গেছিলো। কিন্তু অল্প কিছু ছাড়াতাম আর সেখানে ঝাঁটা বানাতাম। তো আজকে ভাবলাম যে সব খিল কটাই আমি ছাড়িয়ে নিই, যাতে আমার সুবিধা হয়। তো আমি এখানে খিল ছাড়াচ্ছি। তো এখানে খিলগুলো এত চিকন করতে হয় যাতে ঝাঁটাটা আমার ভালো হয়। আর পাতা লেগে থাকলে না, ঝাঁটা একটু ভালো হয় না, তো ঝাড় দিতে ভালো হয় না। তো সে কারণে চিকন করে নিলাম খিলগুলো। আর এইখানে দেখো, খিল চিকন করছে, আর এখানে দুটো হনুমান চলে এসছে। তো তারা আমাদের পাতা খাচ্ছিলো। তারপর পেছনে দেখছি আরও দুটো হনু আসছে। তো এই তো একটা চলে গেল, আর এই তো আর একটা। তো এটা ওদের রাস্তা হয়ে গেছে, যাতে ওরা এই আমাদের টিনে এসে অন্য বাড়ির ছাদে, তারপরে আমাদের টিনে, এখানে ওদের রাস্তা হয়ে গেছে। এই পাশেই যাতায়াত, এই পাশে যাবে, এই পাশেই আসবে ওরা, ওদের আর কোনো রাস্তা নেই। তো ওরা এই পাশে, তো সরু হনুটা দেখো চলে গেল। আর এই হচ্ছে একটা, আমার ছেলে একটা এই আলু দিয়েছে, তাই আলুটা খাচ্ছে ও। আর আলুটা খেতে খেতে দেখো ব্যালকনিতে দিয়ে হাজির। তো ওরা কীভাবে যে জ্বরে আমি নিজেও জানি না, কারণ আমাকে যদি চাপতে বলে তো আমি তো পারবো না। তো দেখো, ছেলে আমার আলু ছুটছে, কিন্তু আলুটা ধরতে পারলো না, ব্যালকনিতে গিয়ে পড়ে গেল। তো ব্যালকনিতে পড়ে গেল, তো ও আর নিলও না আলুটা। সে এখন চলে যাচ্ছে, ওই যে আরও দুটো হনু ওই পাশে, হনুমানগুলো গিয়েছে, তো ওই পাশেই চলে গেল। আর দেখো, হনুমান দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আমি এখন এবার তরকারি কাটতে চলে যাব। কারণ দেখো, এই ফুল ডোমারগুলো আমার কাকি দিয়েছে। তো কাকি বললো নিয়ে যাও। তো আমি এগুলো নিয়ে এসে দেখো কেটেও নিয়েছি কিছু। তো কাটতে কাটতে দেখো আমার মনে পড়লো যে আজকে তো দুধটাই আমার গরম করা হয়নি। তো আমি আবার সকাল 7টার সময় দুধ দিয়ে যাই। তো তারপরে আমি একটু পরে গরম করি, কিন্তু আজকে মনেই ছিল না। তো একটু লেট হয়ে গেল দুধটা গরম করতে। তো একদিন আমি ধরো গরম করতে ভুলে গেছিলাম, তো 3টে-4টের সময় গরম করতে দুধটা অনেক ফেটে গেছিলো, ছানা হয়ে গেছিলো। তো ছানা আমি খাই না, আমার মা আর আমার হাজব্যান্ড ওরা খায়, তো ওদেরকে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছিল। কোনো জিনিস আমি নষ্ট হয় না, কিন্তু দইও আমি খেতে পারি না। আর দেখো, বিকেলবেলায় হাঁসগুলো চলে এসছে। তো মুরগিটা এদেরকে জ্বালাচ্ছিলো বলে ওকে আলাদাভাবে খাবার দিয়ে দিয়েছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।